রাগ হলো কেন? আচ্ছা বাবা, এই তো আঁকছি তো, আবার কি করবা? খিদে পেয়েছে? দেখি মেহুর রিয়াকশনটা তো দেখছে, দেখি মা কি করেছিস। তো চলো ভেতরে যাওয়া যাক। তো অভি বলছে আমি নাকি এখনো বেস্ট ভিউটাই দেখিনি। বাই বাই পেলিং, বাই বাই। বাই বাই পেলিং বলেছো তো? বাই পেলিং। ওই বাবা রে, বাই পেলিং, বাই বাই। আবার আসবে পরে? আচ্ছা ঠিক আছে, এখন কোথায় যাচ্ছি আমরা? কটেজে চলে যায়। এই তো আমি আছি সোনা, মাত্র পৌঁছালাম আমরা টেমিটি বাংলোতে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এই যে, একটু পরে তোমাদেরকে পুরো ফুল ভিউটা দিয়ে দেবো। তবে এখন আপাতত সবার আগে ফ্রেশ হওয়াটা ভীষণ জরুরি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে তোমাদের নিয়ে যাব একটা অন্যরকম ভালো লাগার দেশে। চলো দেখে নেওয়া যাক। পাহাড় আমাদের দুজনারই বড্ড প্রিয়, আর আমাদের সাথে এখন নতুন ভাবে যোগদান করেছে আমাদের ছোট্ট মেহু। পেলিং থেকে আমরা সোজা চলে গেছিলাম টেমিটি টি বাংলোতে, আর এখানে আমাদেরকে বেশ সুন্দরভাবে ওয়েলকাম করা হয় উইথ ওয়েলকাম ড্রিঙ্ক। আর এই যে আমার হাতে দেখছো টি লিপ পাকোড়া। এখন যার যার মতো এদিক ওদিক ঘুরে আগে জায়গাটা দেখে নিচ্ছে। আমি এদিকে আমার লেমন টিটা উপভোগ করছি। ঠিক আছে, আমি সেরকম একটা চা পছন্দ করি না, তবে পাহাড়ে এলে যেন চায়ের প্রতি আমার একটা আলাদাই প্রেম জন্মায়। দারুণ লাগে। ব্যাকগ্রাউন্ডে দেখেই বুঝতে পারছো যে কতটা ভালো লাগছে এখানকার অ্যাটমসফিয়ারটা, মানে যে কেমন ফিলিংস হচ্ছে আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। অ্যাকচুয়ালি আমি এই নেচারটাকে ভীষণ ভালোবাসি। আর শহরের কোলাহল থেকে অনেক খানিকটা, বেশ খানিকটা দূরে একটা সুন্দর পরিবেশে আমরা আজকের দিনটা কাটাবো। তো চলো আমরা কটেজে এই জাস্ট ইন করলাম, তোমাদের ভেতরটা দেখিয়ে দিই। বাইরেটা দেখাচ্ছি একটু বাদে, আগে ফ্রেশ হয়নি। তোমাদের অনেকগুলো কমেন্ট পেয়েছি টেমিটি বাংলো সম্বন্ধে, তোমরা ডিটেলসে জানতে চাও। আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। আমাদের সবার জীবনেই কিন্তু বেশ কিছু ইচ্ছে থাকে, আর তার মধ্যে কিছু কিছু ইচ্ছে আমাদের পূরণ হয় আর কিছু কিছু হয় না। তবে যে ইচ্ছেগুলো পূরণ করতে পারি তার স্বাদই কিন্তু আলাদা। আমরা যে কটেজটাতে ছিলাম তার চারিপাশটা আর কটেজটা পুরোটাই তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব। অনেকগুলো দিনের মধ্যে একটা সুন্দর ভালো লাগার দিন কিন্তু আমাদের বাকি দিনগুলোতে সুন্দরভাবে বেঁচে থাকতে উৎসাহ দেয়। কাঞ্চনজঙ্ঘা তো দূর থেকে দেখেছি, তবে ঘুম থেকে উঠেই বেডে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার বড্ড ইচ্ছে ছিল। আজকে সেটাও পূরণ হয়ে গেল। আচ্ছা, তোমরা যারা এখন আমার ভিডিওটা বাড়িতে বসে দেখছো আর ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখছো, তাদের কেমন ফিলিংস হচ্ছে অবশ্যই জানিও কিন্তু। আর আমাদের মেহু কিন্তু ভীষণ এনজয় করেছে। আমি যতবারই পাহাড়ে যাই, এই পাহাড়ি ফুলগুলোর নাম না জানলেও এদের সাথে যেন আমার একটা আলাদাই সম্পর্ক হয়ে যায়। আমাদের জীবনে চলতি পথে অনেক মানুষের সাথে আমাদের দেখা হয়, হয়তো নাম জানি না কিন্তু মনে রয়ে যায়। এই ফুলগুলো ঠিক তেমন, নাম না জানলেও সারা জীবন মনে থেকে যায়। এই রাস্তাটা ধরে আমরা উপরে এসেছি, আর এইখানে আসার রাস্তাটা এত সুন্দর, মানে আর যখন আমরা টি বাংলোতে আসছিলাম এই রাস্তাটা ধরে, তখন মনে হচ্ছিল যেন বেশ খানিকটা সময় রাস্তাতেই কাটিয়ে ফেলি। তবে হাতে সময়টা কম ছিল, তাই আর গাড়ি থেকে নামতে পারিনি। আর এই যে রাস্তার চারপাশে চা গাছ দেখতে পাচ্ছ তো, এটা কিন্তু টেমিটি গার্ডেন, যেটা ছিল আমাদের বাংলো থেকে মাত্র কয়েক মিনিটের রাস্তায়। তাই প্রথম দিন দূর থেকে দেখলেও পরের দিন কিন্তু কাছে গিয়ে দেখেছিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছিল। চলো ভেতরে যাওয়া যাক। তো আজকের দিনের ঠিকানা আমাদের, আজকে আমরা এইখানে স্টে করছি। এখানে ঢুকেই দেখতে পাচ্ছি দুটো বেড রয়েছে, আর এদিকে সব টি কিট এখানে রয়েছে, চা বানিয়ে তো খেতে পারবো ঘরেই। জল রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, আর মিরর দেখলে আমি খানিকটা একটু নিজেকে দেখে নিতে একদম ভুলি না। বাইরে এতটাই সুন্দর ছিল যে আমার সত্যিই ঘরে আসতে ইচ্ছে করছিল না, তবুও ঘরে আসলাম। আর তোমাদের সাথে রুমে কি কি ছিল সেটাও শেয়ার করে নিলাম। আমাদের রুমটা কিন্তু ছিল বেশ সুন্দরভাবে গোছানো আর অনেকটা বড়। এখানে একটা মিনি রেফ্রিজারেটরও আছে, আর এখানে রয়েছে রুম হিটার। এই সাইডটা কিরকম? ও, এই সাইডটাতেও জানালা, এই দেখো। আর ওয়াশরুমটা দেখে নিই, চলো তোমাদেরকেও দেখাই, আমিও দেখে নিই। তো এই হচ্ছে ওয়াশরুম। বাহ, বেশ নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। কোথায় ছিলে? আমি তো খুঁজে বেড়াচ্ছি। মেহু কই আর ইমি কই? ঘুরে বেড়াচ্ছে, আমিও সেটাই ভাবছিলাম। এই যে রুম থেকে বাইরে বেরোতেই এরকম সুন্দর একটা নেচার। এখানে বসে তোমরা যা কিছু অর্ডার করবে ঘরেও খেতে পারো, আবার বাইরেও খেতে পারো। আর এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে ঘরে বাইরে দু জায়গাতেই। এবার তোমরা ভাবছো নিশ্চয়ই মেহু কোথায়? ওই তুমি এসো।
ওরে বাবা তো ঘরে, আমি তো তোমাকে খুঁজছি, তোমাকে খুঁজেই পাচ্ছি না। উমা 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 বলে কে বাবা, তোমার কি ভালো লাগছে এখানে? ভালো লেগেছে তোমার? হুম, আর একটা ওইদিকে আছে, চলো চলো যাই। খাবে? আমি খেয়েছি, তুমি কি খাবে একটু? তুমি খেতে পারো, তুমি কি? আচ্ছা আমি নেবো, তুমি কি খাবে একটু? তুমি খাবে? খাবে না? থ্যাংক ইউ। এই প্লেসগুলো না অভি পুরো ক্রেডিটটাই ওর, এইগুলো ও সিলেক্ট করে, মানে এই দায়িত্বটা পুরোটাই ওর। আমাকে জাস্ট ও সিলেক্ট করার পর বলে যে এই জায়গাগুলো যাব, আমি জাস্ট বলি ঠিক আছে, কারণ ওর উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। তো অভি বলছে আমি নাকি এখনো বেস্ট ভিউটাই দেখিনি, বলছে ফ্রেশ হওয়ার আগে তুমি চলো বেস্ট ভিউটা আগে দেখে নাও। তবে আমি বেস্ট ভিউটা দেখতে যাচ্ছি মেহুর হাত ধরে। এই চলে এসো, কালিমার পুজোতে লাগে, ঠিক বলেছো, চলে এসো। আচ্ছা, ভোতাতাতের পুজো আর কালিমার পুজোতে এই ফুলটা লাগে। এই যে তোর বাবা দেখ আগেই পৌঁছে গেছে। প্রকৃতির কাছে আমাদের প্রত্যেককেই হেরে যেতে হয়। এই মেঘ, এই বৃষ্টি, এই ঝলমলে রোদ, আর এই সবকিছুর মাঝে আমি যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নিচ্ছিলাম আর ভাবছিলাম যদি সময়টাকে একটু ধরে রাখতে পারতাম। তুমি একবার ভাবো, জাস্ট এই গাছগুলো যদি বড় থাকতো কত ভালো লাগতো। এই কটেজের চারপাশটা কিন্তু চা বাগানে একদম ঘিরে থাকে, তবে আমাদের ব্যাড লাগ এই টাইমটাতে চা গাছগুলো পুরো ছেটে দেওয়া হয়েছিল। আমি জানি তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো তারা ভাবছো যে কবে তোমরা আসবে এখানে। আমার তো জায়গাটা ভীষণ ভীষণ ভালো লাগলো। ডিটেলসটা আমি ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই অ্যাটাচ করে দেবো, তোমরা চাইলে তোমরাও এখানে আসতে পারো আর তোমাদের সুন্দর মুহূর্ত এখানে কাটিয়ে যেতে পারো। তবে যাই হোক, যা নেই তা নিয়ে আমি বড্ড কম ভাবি, আর যেটা আছে সেটা প্রাণ ভরে উপভোগ করি। আমরা এসেছি, এখন লাঞ্চ টাইম, আগে অর্ডারটা দিয়ে নিই নয়তো। ও হ্যাঁ, মেহু মেহু মেহুও খাবে। তো আমাদের বেশ অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা টি বাংলোতে থাকার, বাট এই যতগুলো দেখেছি তার মধ্যে আমাদের মনে হচ্ছে এটা বেস্ট বলে মেহুকে নিয়ে থাকার জন্য। তবে এটা ভীষণ একটু কস্টলি বলে আমরা এখানে একদিনই স্টে করছি, যেহেতু ইচ্ছে ছিল তাই ইচ্ছেটা পূরণ করলাম আর কি। আর অভিরও এটা ভীষণ পছন্দের একটা জায়গা আমি জানি, তাই তো অভি? হ্যাঁ, খুবই পছন্দের, মানে অ্যাকচুয়ালি এটা দার্জিলিং এবং এন্টায়ার সিকিমের একমাত্র গভর্নমেন্ট ওন টি এস্টেট। আচ্ছা, তো মানে এটাই অনেক দিনের ইচ্ছা ছিল, গভর্নমেন্ট ওন, বাকি তো সব প্রাইভেট। আচ্ছা আচ্ছা, এটা একদম গভর্নমেন্টের। ও সূর্য উঠে গেছে দেখো, একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এখন বেশ সূর্য উঠছে দেখছি আস্তে আস্তে। আমি ভীষণ খুশি হই যখন অভি আর মেহুকে আমি একসাথে এইভাবে খেলতে দেখি, হাসতে দেখি, ভীষণ ভালো লাগে। ভিজে গেলাম। একটু আগে কেমন রোদ উঠলো, আমি এত খুশি হয়ে গেলাম, আর এখন দেখো কেমন বৃষ্টি, ছাতা মাথায় দিয়ে বেরোতে হয়েছে। এবার বলো এইখানের বৃষ্টিটা কেমন? এইখানকার বৃষ্টিটা তো ভালো লাগবেই। আমি তো এইখানকার বৃষ্টির কথাই বলছি। ও আচ্ছা আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি মা? ও এই দেখো মেহু রেডি হয়েছে, নতুন একটা ড্রেস পরেছে, দেখো তো কেমন। তো আমরা ভেবেছিলাম লাঞ্চটা ওখানে করব, বাট যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আপাতত এখন এখানেই লাঞ্চটা করে নিই। এই তো বেবি এসো, এই যে দুটো পরি, এই ঘোরো মা ঘোরো, এবার এদিকে আমার থালি চলে এসেছে। আজকে লাঞ্চে আমি নিয়েছি থালি, অনেক দিন বাদে আজকে। এটা কি গো? এটা ঘি, এখানে ঘি, এই দেখো দেখেছো, ভাত আর ডাল খাচ্ছে। কেন চিকেন খা তোরা? তবে একটা কথা না বললেই নয়, পাহাড়ে এসে ফিশ থালি, তাও আবার এত স্বাদের, সত্যিই প্রশংসনীয়। কস্টলি হলেও খাবারের স্বাদ কিন্তু ছিল অতুলনীয়। আর কটেজে পৌঁছাতেই লাঞ্চ করতে না করতেই বাইরে মুষলধারে বৃষ্টি, আর এই বৃষ্টিটা উপভোগ করছিলাম শেষ পাতে এক বাটি সুন্দর পায়েসের সাথে। মাম্পুতে বইছে। সন্ধ্যাবেলায় মেহু ঘুমিয়ে থাকতে থাকতে আমি আর বোন কিন্তু বেশ সন্ধ্যাটাকে উপভোগ করে নিয়েছিলাম। আর এদিকে মেহুর অবস্থা দেখো, চকলেট খেয়ে তার তো যা তা অবস্থা। দেখি মেহুর রিয়াকশনটা, দেখি দেখি ওর মুখ দেখা যাচ্ছে না, দেখি। ভেবেছিলাম বাইরে বসে চায়ের কাপে চুমুক দিয়ে বাইরের আকাশটা আর চারিদিকের পরিবেশটা উপভোগ করব, কিন্তু তার মাঝেই মেহু উঠে গেল, আর তারপরে আমাদের সময়টা ঠিক এইভাবেই কেটে গেল। এটা মেহু এঁকেছে, যেটা মেহু এঁকেছে, এটা মেহুর ইমি এঁকেছে। এই তো আঁকছি তো, আবার কি করবা? কি খিদে পেয়েছে? ঘুরতে এলে পরে কানু কানু করে, কেউ আনন্দ করতে হয় না?
চকো ভাত না, দুধ ভাত। শুধু চকো? বাচ্চাদেরকে এখানে নিয়ে এলে কিন্তু খাবারের কোনো অসুবিধা নেই। বাচ্চাদের খাবার এখানে আলাদাভাবে অর্ডার করা যায় আর ওরা সুন্দরভাবে সার্ভ করে। খুব অল্প সময়ে পুরো কটেজটা ঘুরে দেখারও সময় পাইনি, তবে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দিনের বেলার মতো রাতের পাহাড়ও কিন্তু বেশ সুন্দর, শুধু উপভোগ করতে জানতে হয়। এরই মাঝে বেশ খানিকটা টাইম অভিকে খুঁজে পাচ্ছিলাম না, তারপর দেখলাম অভি এখানে। কি করছো? চাঁদ দেখছো? বাবা কি কথা বললো চাঁদের সাথে? পাহাড়ে যেন সন্ধ্যা নামার সাথে সাথেই রাত হয়ে যায়, তাই ডিনারটাও চলে এসেছিল তাড়াতাড়ি। আর আজকে আমরা করেছিলাম ক্যান্ডেল লাইট ডিনার। পাহাড়ি একটা সিম্পল ফুল, একটা ঝাউ গাছ আর একটা এমনি পাতা জাস্ট সাইডেই হয়ে রয়েছে, কিন্তু কত সুন্দর লাগছে। মানে এত সিম্পল জিনিস একটু গুছিয়ে রাখলে কত ভালো লাগে। কি হলো, কি হয়েছে? ঠান্ডা হাত দিচ্ছে? আমি দিয়ে বা তোমার গালে একটু ঠান্ডা হাত আর একটু দিয়ে। মিমি যে আজকে যে এই ঘরের খাট, এই ঘরের বেডটা আবার দুটো। এই কাদাস না, যা তুই। সারাদিন ইমির সাথে যাই হোক না কেন, রাতে কেন ইমি মায়ের পাশে শুয়েছে এই নিয়ে দুজনের মধ্যে বেশ খানিক সময় কাটলো। ব্যাস শেষমেশ মায়ের পাশ থেকে ইমিকে সরিয়ে মায়ের পাশে আসতেই হলো। ব্যাস প্রথম দিনের রাতটা আমরা এইভাবেই কাটিয়েছিলাম, পরের দিন সকালবেলায় একটা সুন্দর সকাল দেখার আশায়। ঘুম থেকে উঠে জাস্ট এক ফুটা দেরি করিনি, দেখছি তাকে, যেটা দেখার জন্য মানে ওয়েট করেছিলাম। অসম্ভব সুন্দর। কে বলেছে কপালে নেই? এই যে দেখে নিলাম। জাস্ট ভাবছি কখন উঠবো আর বাইরেটায় যাব। দেখো দেখো, এই সত্যিই তো এখান থেকে বেশি ভালো লাগছে। এই সব কিছু রেখে সত্যি একদিনে প্রাণ ভরছিল না, আর মনেই হচ্ছিল না বাড়ি যাই। কিন্তু সবকিছু ছেড়ে আমাদের ডেস্টিনেশনে তো আমাদের পৌঁছাতেই হতো, তাই তাড়াতাড়ি সকালবেলায় স্নান করে রেডি হয়ে গেছিলাম, কারণ আজকেই আমাদের বাড়ি ফেরার পালা। আয় আয়, গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া, তোর সঙ্গে ঝিঙ্কুনা করনা, হে জলিয়া ফুরিয়া যাচ্ছে জমুরিয়া, তুই না এলে নাকুনা করনা না 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 না, ঝিঙ্কুনা করনা কুনা করনা কুনা করনা না, ঝিঙ্কুনা করনা কুনা করনা। ফুল রেঞ্জটা পাবো, চলো। ওই দেখো পাতা, চলো এসো, বাবাকে ডাকো, বাবাকে ডাকো। চলো 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 চলো। সকালবেলায় ঘুম থেকে উঠেই কাঞ্চনজঙ্ঘা দেখে আর চারিদিকের পরিবেশটা দেখে মনটা ভরে গেছিল, তাই আজকে সত্যি ভীষণ খুশি ছিলাম। তবে এবার আমাদের ব্রেকফাস্টের পালা। হ্যাঁ বলে দিই এখানে কিন্তু ব্রেকফাস্ট রুম ট্যারিফের সাথে ইনক্লুডেড, আর ডিনার আর লাঞ্চের জন্য এক্সট্রা চার্জেস পে করতে হয়। তবে সব খাবারগুলো যেহেতু আমি টেস্ট করেছি, তাই অনেস্টলি বলছি ভীষণই টেস্টি। পরে নাও, নয়তো গায়ে লেগে যাবে বাবা। আচ্ছা তুমি খেও, এটাই খেও, ঠিক আছে? ওটা পরে নাও, নয়তো লেগে যাবে গলায়। আর পাহাড়ে এসে বাঙালি খাবারের এত স্বাদের পেছনের আসল রহস্যটা জানতে পেরেছিলাম, আর সেটা ছিল বাঙালি শেফ। তাহলে স্বাদ তো ভালো হবেই, তাই না? ব্রেকফাস্ট করে বেরোলাম, আর সত্যি মন চাইছে আরও একটা দিন থেকে যেতে এখানে। আজকের ওয়েদারটা আসলে এত ভালো দেখে বুঝতেই পারছো, আর আমি এই সানি ওয়েদারগুলো ভীষণ পছন্দ করি। রাগ হয়েছে কেন? ওর রাগ হয়েছে কেন? মেহু, এবার রাগ ভাঙাও। কি কারণে রাগ হয়েছে আমি জানি না। কে কি করেছে? কে কি করেছে দাদা বলো। কে হুপি কামড়ে ধরেছে? হুপি নাকি কোথায়? কামড়ে ধরেছে? কোথায় কামড়ে ধরেছে? কোথায়? এইখান ঠোঁটে? চলো হুপিকে দেখে আসি, চলো। কি অবস্থা, এখানেই ছিলি সবার সামনে আর হুপি কামড়ে দিল তোকে? সানগ্লাসটা দেখি একটা। না দেখি হুপিকে, রোল নিয়ে হুপিকে তাড়া দিয়ে এসো। চলো রোল নিয়ে যেতে হবে। এই হুপি বেরো, আয়। চল দেখি কোথায় হুপি, যা বাবার সাথে যা। ভীষণই কস্টলি খাবার দাবার যতটা স্বাদের ততটা দামের। আর এই যে দেখো, ওই যে ওখানে রয়েছে টেমিটি টি গার্ডেন, আর আমরা রয়েছি হচ্ছে টেমিটি টি বাংলোতে। ঠিক আছে, তোমরা স্ক্রিনে নাম্বার পেয়ে যাবে, অবশ্যই কন্ট্যাক্ট করে এখানে আসতে পারো। আমার তো মনে হয় ভীষণ ভালো লাগবে। এত অল্প সময়ে সত্যিই কি এই পুরোটা ঘোরা সম্ভব? মানে মনই ভরল না যেন ঘুরে।
চারিদিকে মনে হচ্ছে আর একটু ঘুরিয়ে আর একটু থাকি, কিন্তু আমাদের অলরেডি এখান থেকে বেরিয়ে যেতে হবে। তার কারণ এখনও ফোন করে শোনা হলো যে রাস্তায় কতটা কি জ্যাম পাবো কেউই ঠিকঠাক বলতে পারছে না। কালকে অনেকে যাদের সন্ধ্যাবেলায় বা বিকেল বিকেল আসার কথা এখানে, তারা 9টা, 8:30, 9টার দিকে ঢুকলো, তাই না? দেখলাম তো সেই ক্ষেত্রে রিস্ক নেওয়াটা একেবারেই ঠিক হবে না, যে কারণে আমরা একটু আগে আগে বেরিয়ে যাচ্ছি। ভেবেছিলাম আর একটু সময় থাকবো, আমরা এখান থেকে ভেবেছিলাম 12টার সময় বেরোবো, বাট সেটা পসিবল হলো না। তার আগে এখন 10:30-এর মতো এনিহাও এখান থেকে বেরিয়ে যেতে হবে, নাহলে পরে ওদিকে পৌঁছাতে লেট হয়ে যাবে। ঠিক আছে, তুমি এটা কি ইমির কাছ থেকে, ইমির ব্যাগ থেকে এটা নিয়েছো আবার? হ্যাঁ হ্যাঁ, এটা পরেই চলুক। আমরা এখানে টেমিটি টি বাংলোতে থাকবো বলে অ্যাকচুয়ালি আমরা আমাদের ঘোরার যে প্ল্যানিংটা করেছি সেটা একটু দিন সংখ্যাটা একটু কমিয়ে দিয়েছি। তার কারণ এখানে তো বুঝতেই পারছো ভীষণ কস্টলি একটা ব্যাপার, আর ঘোরার ব্যাপারে তো অবশ্যই বাজেটের দিকেও নজর রাখতে হয়। তো সেই কারণে আমরা এখানে থাকবো বলেই ওইদিকে একটু ডেটা কমিয়ে দিয়েছি। একটা মনের ইচ্ছে পূরণ হলো, যাই হোক। সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। আবার পাহাড়ে খুব তাড়াতাড়ি আসবো, কারণ পাহাড়ে আমরা ভীষণ ভালোবাসি, আমিও ভীষণ ভালোবাসি, অভিও ভীষণ ভালোবাসি। আর আজকে সব থেকে আমার বেশি খারাপ লাগছে আজকের দিনটাই আমাকে সানি ওয়েদারে পাহাড়কে ছেড়ে চলে যেতে হচ্ছে আজকে। তার কারণ আমি যে কদিন এসছি ম্যাক্সিমাম ডেই আমি এবার বৃষ্টি পেলাম, ঠিক আছে। আর আজকে সকালবেলায় উপরি পাওনা তো দেখতেই পেলে, আমি আমার বেডে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখলাম। এটা মানে ভীষণ বড় একটা পাওয়া, তাই না বলো? বাবান দেখেছো, এই দেখো ফোন নিয়ে ফোন করছে, এই দেখো ফোন করা হয়েছে। আরে ফোনটা রাখো বাবা, ফোন করো না কিন্তু। ওকে এখন এটা খাইয়ে নিয়ে যাব। আর মেহুর আজকের এই খিচুড়িটা কিন্তু আমি করিনি, এখান থেকে ওদেরকে অর্ডার করেছিলাম, ওরা এটা বানিয়ে দিয়ে গেছে। আর এটা বেশ ঠিকঠাক রয়েছে একদম। এখন দেখি সে কতটা খায়, সে তো এখন ফোন নিয়ে ব্যস্ত। এই যে এদিকে এসো মা, মা এটা একটু খেয়ে নেবে, ঠিক আছে শোনা মা। ফাইনালি ব্যাগ সব চলে এসেছে গাড়িতে। একটা ছোট্ট রাস্তা আছে, এটা নিচে নেমে গেছে। আর এইটুকু সময় আর কোথায় যাব, এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে এই জায়গাটা। মেহুর ইমি হচ্ছে গিয়ে 10 মিনিট করে ড্রেস চেঞ্জ করে আসছে, ছবি টবি তুলছে, তারপরে আবার ঘরে ঢুকে যাচ্ছে, ব্যাস এই হচ্ছে ইমির কাজ। বলছে আর নে, আর ছবি তুলবো না। বাহ, সানগ্লাসটা তো ভালোই লাগছে আমাকে, না? কোনটা বেশি ভালো লাগছে? ওইটা দেবে না এটা আমাকে, এনে নে। ইমি 10 মিনিট করে বাইরে বেরোচ্ছে, ঠিক আছে, দিয়ে মেহুকে একটু দেখা দিয়ে যাচ্ছে। তারপরে মেহু পাগল হয়ে যাচ্ছে ইমি করে, মেহুকে আর রাখা যাচ্ছে না। তারপর মেহুকে কাঁদিয়ে টাদিয়ে ঘরে ঢুকে যাচ্ছে, জাস্ট কয়েকটা ছবি তোলার জন্য মেহুর ইমি বাইরে বেরোচ্ছে বারবার করে। আর কি রাগটা ধরছে বলো, মেহুকে রাখা যাচ্ছে না, ওর ঠান্ডা লাগে তাই ও বেরোবে না। এখানে ঠান্ডা লাগছে, বাবাকে ডাকো, বলো বাবা এসো। এই তো বাবা রেডি হয়ে গেছে, এই তো চলো চলো। আমরা এই টি গার্ডেনের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর তখন ভাবছিলাম যে কখন আসবো। ফাইনালি চলে এসেছি এই যে টেমি টি গার্ডেন। খুবই অল্প সময়, সব জায়গায় একটু একটু করে ঘুরতে আসা মানে তো তাই এখানে তো থাকতে পারবো না, জাস্ট কয়েক মিনিট করে আসছি, একটু ঘুরছি আর যেন স্বর্গ উপভোগ করছি। এদিকে মেহুর অবস্থা দেখো, ইমির কোল থেকে কিছুতেই এদিকে আসবে না, আর এদিকে ইমি উপরে আসবে না, কি জ্বালা। এই যে আমি বেটা, ও আচ্ছা, চলে যেও না। আমি একটা দিদুন হই, দিদুন। আর কি ভালো লাগে আমাদের। তো খিদে পেলে কি করবে ওরা? ওদেরকে জল কে দেবে? স্মাইল বেবি। মেহু পেয়ে গেছে এক আঙ্কেলের থেকে একটা চকলেট, আর মেহু খুশি। মেহু আমাদের ঘোরা কমপ্লিট। বাই বাই করে দাও মা, বাই বাই করে দাও, টাটা করে দাও, বল বাই বাই টেমি বলে দাও। টেমি চা কিনছিস বুনু?
কোনটা নিলি? না টি গার্ডেনের সামনেই কিন্তু তোমরা পেয়ে যাবে একদম সুন্দর চায়ের একটা দোকান। এখান থেকে আমি কিছু চা কালেক্ট করে এনেছি আর আমি সেটা বাড়িতে টেস্ট করেছি, ভীষণ সুন্দর। তোমরাও কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারো। আর এই যে আবারও ফিরতি পথে সেই সুন্দর রাস্তা, এবারেও উপভোগ করতে করতেই বাড়ি ফিরবো। আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেকেরই হেল্প করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। পাহাড় থেকে আসা মানেই একরাশ ভালো লাগা আর তৃপ্তি নিয়ে বাড়ি ফেরা। আর সেই রকমই কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আর স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি। চলো আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।